গুড মর্নিং বলে দাও, বুনুকে গুড মর্নিং বলে দাও। বুনাইকে গুড মর্নিং বলে। পাশুতে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম বলে দাও তো, বলে দাও তো, তুমি বলে দাও তো। চ্যানেলে একবার হাই করে দাও তো, চিস কর তো। তোমরা ভালো আছো? আমার হাসি মুখটা দেখিছো? দেখিছো আমার হাসি মুখটা? দিদি ভাইটা বদমাস, আমাকে নিতে দিচ্ছে না। দিদি ভাইটা খুব বদমাস, আমাকে নিলেই কাঁদছে। বলো আমাকে না নিলে হবে? আমি তো, আমার পিমনি হয়, আমার ছোট পিমনি হয়, আমাকে না নিলে হবে? দিদি ভাইটা শুধু দুষ্টু করছে, শুধু কান্না করছে, তোমাকে নিতেই দিচ্ছে না আমাকে। খুব কান্নু কান্নু করছি। কি করবো? বকবো নাকি? বকবো নাকি? দিদি ভাইকে বলবো? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সীমাসুতির ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দিদিভাই আর বনু দুজন মিলে খুব খেলা করছে। বনুরই কিছুদিন আগে অন্নপ্রাশন হয়েছিল, তখনই আমরা কয়েকদিন কেটে গেছে। ভিডিওর অনেক ছবি আমি ইতিমধ্যে পোস্ট করেছি, কিন্তু তোমাদের সাথে ব্লগটা আমার শেয়ার করা হয়নি। বনু বসতে শিখে গেছে, বেশি বয়স নয়, পুরো আমার মেজদাদার মতো দেখতে হয়েছে আমার ভাইজিকে। তোমরা ওকে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারে। মেয়ে প্রথম হিংসা করলেও এখন বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে বোনের সাথে। দুটো বোনে মিলে খেলা করছে। তুলো হয়ে গেছে, আর তুই তো কবে নেওয়া হচ্ছে। আমার তোমাকে চেয়ে নেই, তোমাকে কেমন করছে রে? আমার কাছে আয়, চলে আয়। আমি পিমনি হয়ে চলে, আমি ছোট পিমনি হয়ে চলে, আমি ছোট পিমনি হইতো, তোমার পিসিমনি হইতো, আমি পিসিমনি হইতো। ও বাবা বাবা বাবা, বসতে শিখে গেছে ভালোই। বল, বেলার দিকে আমরা রেডি হয়ে বেরিয়েছি, কিছু টুকিটাকি কেনাকাটার আছে, সেই জন্য কাছেই ধনেখালি শপিং মলে এই অটোটা এসে গেছে, অটো করে যাব। আমি এখন যাচ্ছি রিমঝিমকে ডাকতে, ও রেডি হচ্ছে, ও আমাদের সাথে যাবে। আর সাথে যাবে দিদির ছেলে আর আমার মেয়ে। এই যে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি ধনেখালি। মেয়ে যত বড় হচ্ছে বায়না তত বাড়ছে। মলে ঢোকার আগেই টেনে টেনে দোকানে নিয়ে গেছে। এই যে ফ্রুটি, আবার একটাতে ওর পোষায় না, এক হাতে ফ্রুটি আর এক হাতে একটা থামস আপ নিয়ে তারপরে ঢুকছে। সাথে তো সবাই আছে, মা দিদির ছেলেদের জামা দিচ্ছিল আমার মেয়েকে, সেগুলোই পছন্দ করাচ্ছিল, আমরাও পছন্দ করছিলাম। তারপর আর ভেতরে বেশি ভিডিও করা হয়নি। তারপরে এসে একটা অটো কাকুর তাড়াতে 7টার সময় সন্ধ্যাবেলা বাড়ি এলাম। আমাদের আসার সাথে সাথে আমার দিদা বড় মাইমাও এসেছিল, দিদি জামাইবাবু সবাই এসেছিল, যেহেতু আমাদের অনুষ্ঠান বাড়ি ছিল। অনেকদিন পর আবার দিদা মাইমাদের সাথে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই বাই, আজ এই পর্যন্ত।